আসসালামু আলাইকুম। আমি কিভাবে পাস্তা রান্না করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি নিয়েছি 300 গ্রামের মতো চিকেনে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং 1 চামচ জিরা গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো এবারে হাত দিয়ে মাখিয়ে নেব। সব মিশ্রণ একসঙ্গে মাখিয়ে নিলাম, মিশিয়ে নেব। তো এখন একটু সয়া সস দিয়ে দেব, 1 চামচ দিয়ে দেব সয়া সস। এবার আবার একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এক সাইড করে রেখে দেব। এখন পাস্তাটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি গরম পানি চুলায়। তো পানিটা ফুটে উঠলে আমি পাস্তাটা দিয়ে দেব। পানির ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল, যেন পাস্তাটা একটার গায়ে আর একটার গায়ে না লেগে যায়, নিচে তলায়ও লাগবে না। তো এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। পানিটা ফুটে উঠলেই দিয়ে দেব পাস্তা। লবণ দিয়ে দিলাম 1 চামচ। তো পানিটা এবার ফুটে উঠছে। তো এখন পাস্তাগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে আমার 2 কাপের মতো পাস্তা আছে। 2 কাপ পাস্তা আমি দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। পাস্তাটা যখন সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমি তুলে নেব। পাস্তাটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে আমি তুলে নেব। আর একটা ছাঁকনিতে তুলে পানি ঝরিয়ে নেব। রেস্টুরেন্টের থেকে বাড়িতে পাস্তা রান্না করার টেস্ট কিন্তু মোটেই কম হবে না, বরঞ্চ তার থেকে একটু বেশিই হবে। এবারে তুলে নিয়ে কড়াই গরম করে নিলাম, দিয়ে দিলাম রান্নার তেল, খুব বেশি না, অল্প একটু রান্নার তেল দিয়ে দিলাম। 2টো ডিম ফেটিয়ে রেখেছি, এগুলো তেল গরম হলে ঝরি ঝরি করে ভেজে নেব। এবারে ডিম 2টো দিয়ে ঝরি ঝরি করে ভেজে নেব। আমি আলাদা করেই ভেজে নিচ্ছি। ঝুরি ঝুরি করেই ভাজবো, ভাজার পরে তুলে রাখবো। ডিম ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলো আমি একটা বাটিতে আলাদা করে তুলে নিলাম। একই কড়াই আমি তেল দিয়ে দেব চিকেন ভাজার জন্য। এই তেলের ভিতরেই আমি আবার একটু তেল দিয়ে নিলাম। এবারে ওই তেল গরম হওয়ার পরেই কিন্তু আমি মাংসটা দিলাম, ম্যারিনেট করা মাংসটুকু দিয়ে নিলাম। আমি এখানে 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু চিকেনের গায়ে থেকে যে পানি বের হয়েছে ওই পানিতেই সিদ্ধ হয়ে গেছে।
ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং তেল বেরিয়ে আসছে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি হাফ কাপ গাজর কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম গাজর। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিলাম 2টো কাঁচামরিচ কুচি। ঝাল আমি কম করে দিলাম, এর আগেও আমি গুঁড়ো মরিচ ম্যারিনেট করে রাখছি মাংসের সাথে। উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব ঝুরি করে ভাজা ডিম। চাইলে আপনি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, চাইলে আপনি আরও কোনো সবজি অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিলাম ঝুরি করে রাখা ডিম, একসঙ্গে মিশিয়ে নেব। টমেটোটা আমি শেষে দিলাম যাতে করে গলে না যায়। তো মিশিয়ে নিলাম। এবারে পাস্তা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমার ঝরঝরে হয়ে গেছে। পাস্তাটা দিয়ে মিশিয়ে নেব। জাল কিন্তু আমি লো হিটেই রাখছি। খুন্তি দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা কম হয়েছে। এবার একটু ধনেপাতা কুচি করে একদম সব শেষে আমি ধনেপাতাটুকু দেব। ধনেপাতা কুচি করে রাখছি, এখন সেগুলোও দিয়ে দিলাম। তো সব উপকরণ আমার দেওয়া শেষ হয়ে গেছে। এবার একসঙ্গে মিশিয়ে নেব। জাল কিন্তু আমার লো হিটেই আছে। পাস্তাটা দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু টেস্ট হয়েছে অনেক। এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এবার আমি তুলে নিচ্ছি। এটি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। বৃষ্টির দিনে বিকেলের নাস্তায় এই পাস্তাটি আপনি রাখতে পারেন। দেখুন দেখতে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।